এখন এই যে বাকি যে লাস্টে যেগুলো করলাম, গুড় মাখালাম, সেই মোয়াগুলো এখন করে নিচ্ছি। বেশ ভালো লাগছে দেখতে, বলো কলা পাতায়। বলো তো এখানে কত পিস মোয়া আছে। আশা করি তোমরা পারবে। নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো মুড়ি নিয়ে এসেছি। আজকে মুড়ি দিয়ে যেটি হবে সেটি হলো মোয়া আর খই, এই দুটো দিয়ে মোয়া বানানো হবে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর এখানে 500 মুড়ি রয়েছে আর খই রয়েছে 250-র মতো। খইটা তো হালকা, 250 খই মানে অনেক খই। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর খইগুলো একটু ভেজে নিচ্ছি। তো তার আগে যেটা করেছি সেটা হলো খইটা একটু ভালো করে বেছে নিয়েছি, যেহেতু খইয়ের মধ্যে একটু ধান থাকে। আর এখন আস্তে আস্তে করে খইগুলো সব ভেজে নেব। আজকে আর বড় ওভেনে করিনি, ছোটো গ্যাসেই হয়ে যাবে, এই জন্য ছোটো গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর খইগুলো যদি না ভাজি তাহলে তো মোয়াটা হবে না, আর মোয়া ভালোও হবে না, বাজে হবে, মানে মচমচে হবে না মোয়াটা। তো 2-3 বার করে এইভাবে করে ভেজে নেব, একবারে তো হচ্ছে না যেহেতু ছোটো কড়াই। এই খই ভাজাটা হলেই ব্যাস, আর কোনো মানে ভাজাভাজির চাপ নেই। তো যাই হোক, 2 খোলা তো নামিয়ে দিলাম, আর একটুখানি আছে সেটাও ভেজে নিয়েছি। আর কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিলাম। এরপরে একটু গুড় দিয়ে দেবো, তার মধ্যে আবার কড়াইতে একটু জলও দিয়ে দিয়েছি, কারণ জল না দিলে গুড়টা পুড়ে উঠবে। তো এবার গুড়টাকে ভালো করে একটু প্রথমে ফুটিয়ে নেব, তারপরে তো গুড় আঁশ করে নেব ভালো করে, মানে পাক দিয়ে নেব যেটাকে বলে। গুড়ের পাক আসতে একটু সময় লাগবে। তার মধ্যে আমি খইগুলো সব হাঁড়িতে ঢেলে নিই। খইটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর গরম থাকাকালীন অবস্থায় মচমচে থাকে না, একটু নেতানো নেতানো ভাব থাকে। তো যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা মচমচে হয়ে যায়। আর হাঁড়ির মধ্যে নিয়ে করলে বেশ ভালো হবে মোয়াটা, ভালো করে মাখতে পারবো গুড়টা ওর মধ্যে। আর যদি কুলোতে থাকে তাহলে এটা ভালো মাখা যাবে না, ওই জন্য হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো আমার পাক হয়ে গেছে, গুড়ের পাক এসে গেছে, এবার দিয়ে দেবো। আর আমি তো সব কিছু কড়া পাকেরই করি, তাই এবার মোয়ার ক্ষেত্রেও তাই করেছি। দেখেছো গুড়টা দেখে একদম পুরো কড়া পাক হয়ে গেছে। আমি ভালো করে মেখে নিই, একটু বেশি করেই দেবো গুড়। তো মাখা তো কমপ্লিট হয়ে গেছে, এবার মোয়াগুলো করে নিই। আর এটা মাখার সাথে সাথে মোয়া করা যায় না, একটু 2-4 মিনিটের মতো অপেক্ষা করতে হয়, নাহলে তো মোয়াটা হবে না, কারণ অত গরম গরম অবস্থায় হয় না, তখন ছেড়ে যায়। একটু হালকা ঠান্ডা হলে তখন করতে হয়, তখন আঁশটা বেশ ভালো হয়, জমে ভালো। আর ওদিকে মোয়া করা কমপ্লিট হয়ে গেল। যেটুকু গুড় ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর বাকি যে ডাব্বায় গুড় ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এবার বানাবো মুড়ির মোয়া। এই দেখো খইয়ের মোয়াগুলো সব কমপ্লিট হয়ে গেল। এগুলো সব করে আপাতত কুলোতে রেখেছি। এরপরে এখন এই যে গুড়টা এদিকে ফুটে উঠেছে, আর ওদিকে মুড়িটা চালনি দিয়ে চেলে চেলে ঢেলে নিয়েছি। তা পুরো হাঁড়ি মোটামুটি ভরে যাচ্ছে, পুরোটা ধরছে না। তা ওই ঝুড়িতে কিছুটা রয়েছে, ওটা পরে করব, আগে এই হাঁড়িটা করে নেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গুড় এদিকে ফুটে গেছে, আর এই গুড়েও আমার আঁশ এসে গেছে, মানে পাক এসে গেছে। তো এটাও দিয়ে দিলাম মুড়ির মধ্যে, আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাঁড়ি দেখো পুরো ভর্তি হয়ে গেছে। তো এদিকে ওই হাঁড়ির মোয়াটা কিছুটা করে নিয়েছি, আর এখনও তলায় কিছু আলতো মুড়ি ছিল, মানে গুড় মাখানো হয়নি পুরো, তার মধ্যে বাকি মুড়িটা ঢেলে দিয়েছি। এবার এই যে বাকি গুড়টা রয়েছে এটা সব ঢেলে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে ওই আগের যে কিছু মুড়ি রয়েছে আর পরে যে মুড়িটা ছিল দিয়ে দিয়েছি, ওটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার মোয়াগুলো করবো। আর দেখো সব কলা পাতায় রেখেছি, কুলোতে তো আর ধরে না, তাই ওদিকে খইয়ের মোয়া আর আগে যে মুড়ির মোয়াগুলো করেছি সেগুলো সব কলা পাতায় রেখে দিয়েছি। আর এখন এই যে বাকি যে লাস্টে যেগুলো করলাম, গুড় মাখালাম, সেই মোয়াগুলো এখন করে নিচ্ছি। আর অনেকটাই মোয়া হয়েছে, তো ওগুলো কলা পাতা ছাড়া অন্য কিছুতে
রাখাও যাবে না, কারণ অনেক জায়গার দরকার। আর একটার গায়ে একটা যদি মানে বেশি চাপা দিই তাহলে আটকে যাবে আর খুলবে না। আর এরকম মানে কলা পাতায় যদি খোলা রাখি তাহলে গায়ে গায়ে রাখলেও অসুবিধা হয় না, কারণ আটকাবে না। আর বেশ ভালো লাগছে দেখতে বলো কলা পাতায়। আমাদের আগে জানো তো বাড়িতে এরকম মোয়া বানিয়ে বানিয়ে কলা পাতার উপরে রাখতো। তো তোমাদের আজকে আমার মোয়া বানানোর রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর তোমরা সকলে যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কি দারুণ লাগছে দেখতে বলো মোয়াগুলো। আর বন্ধুরা, হ্যাঁ, আর একটি কথা, সেটি হলো তোমরা বলো তো এখানে কত পিস মোয়া আছে। আশা করি তোমরা পারবে। আর তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট করে এটা জানিও। জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা।